প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16 এপ্রিল 2025, 3 বৈশাখ 1432। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন পদে কতজন লোক নেবে, কোন পদে শিক্ষাগত যোগ্যতা কেমন, আবেদন পদ্ধতি কেমন, পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে, পরীক্ষা কোন পদ্ধতিতে হবে, আবেদন কিভাবে করতে হবে, বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটিতে। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন। ফেসবুক পেজ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। নতুন নতুন চাকরির আপডেট, নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও এবং বিভিন্ন চাকরি পরীক্ষার ফলাফল সময়সূচি জানতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নবর্ণিত সহকারী ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহায়ক, মালি শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ ও প্যানেল প্রস্তুতের নিমিত্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে নির্ধারিত ফর্ম ডাউনলোড করে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। 1 নম্বর পদ হলো সহকারী ক্যাশিয়ার। পদসংখ্যা হলো 6টি। এই পদসংখ্যা কম বেশি হতে পারে। বয়সীমা হলো 15/5/2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। বেতন স্কেল হলো 18,300 থেকে 46,240 এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় জিপিএ 5 এর ভিতর 3.00 উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 10 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ টাইপ করতে হবে। অফিস যন্ত্রপাতি, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, সনদ থাকতে হবে। সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে 20,000 টাকা প্রদান করতে হবে। প্রার্থীর গ্রাহকের জন্য সৌজন্যতার সাথে স্বতঃস্ফূর্ত আচরণ করার সক্ষমতা থাকতে হবে। 2 নম্বর পদ হলো ডাটা এন্ট্রি অপারেটর। এই পদটি শুধু মহিলাদের জন্য, এখানে ছেলেরা আবেদন করতে পারবে না। পদসংখ্যা হলো 1টি। 15/5/2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। বেতন স্কেল 18,300 থেকে 46,240 এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতাদি যুক্ত হবে। শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে 2.00 উত্তীর্ণ হতে হবে এবং শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। যথাযথ ফাইলিং পদ্ধতি, পত্র যোগাযোগ, তথ্য ও ফাইল ডাটা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। 3 নম্বর হলো অফিস সহায়ক। পদসংখ্যা হলো 4টি। 15/5/2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। বেতন স্কেল 15,500 থেকে 39,170 এবং এর সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতাদি যুক্ত হবে। শিক্ষাগত যোগ্যতা হলে এসএসসি পাস, শারীরিক গঠন ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 4 নম্বর পোস্ট হলো মালি। পদসংখ্যা 1টি। বয়সীমা 18 থেকে 32 বছর। বেতন স্কেল হলো 14,700 থেকে 37,150 এবং এর সাথে যুক্ত হবে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা। শিক্ষাগত যোগ্যতা না হলেও চলবে, অক্ষর জ্ঞান সম্পূর্ণ হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন বাগান তৈরি, পরিচর্যা কাজে পারদর্শী হতে হবে। এবং এই 4টি পোস্ট, একটা হলো সহকারী ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহায়ক এবং মালি। উক্ত পদগুলোর
জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে: লক্ষ্মীপুর জেলা এবং লক্ষ্মীপুর প্রভিন্সের ভৌগোলিক এলাকা, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না। লক্ষ্মীপুর এবং বরিশাল জেলার ছাড়া সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে। আবেদন করার নিয়মাবলী হলো, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে একটি A4 কাগজের ফর্ম ভার্সন 1 ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে সহকারী ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর পদে 100 টাকা, প্রি অর্ডার এবং ব্রাঙ্ক ড্রাফট এবং অফিস সহায়ক এবং মালি পদে 50 টাকার প্রি অর্ডার ব্রাঙ্ক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং উক্ত আবেদনপত্রটি 15/5/2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, লক্ষ্মীপুর এর ঠিকানায় কাগজপত্র সহ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এবং এখানে অনলাইন কোনো সিস্টেম নেই, এখানে শুধু অফলাইনে আবেদনটি করতে হবে। আবেদনপত্রের সাথে ছবির পিছনে নাম লেখা সম্বলিত 3টি পাসপোর্ট সাইজ ছবি, সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সকল সনদের সত্যায়িত ফটোকপি, মার্কশিট বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়, অবশ্যই সার্টিফিকেটের সত্যায়িত কপি দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা মেয়র, ওয়ার্ড কমিশন কৃতক নাগরিকত্ব এবং চারিত্রিক সনদ সংযুক্ত করতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর এবং সহকারী ক্যাশিয়ার পদের ক্ষেত্রে কম্পিউটার পরিচালনার স্বীকৃতি রূপ যথাযথ কর্তৃপক্ষ কৃতক সনদের সত্যায়িত অনুলিপি দিতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের অনুলিপি এবং জেনারেল ম্যানেজার, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে 1 এবং 2 নং পদের জন্য 100 টাকার প্রি অর্ডার এবং 3 এবং 4 নং পদের জন্য 50 টাকার প্রি অর্ডার সংযুক্ত করতে হবে এবং উক্ত সত্যায়িত কপিগুলো অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে। এবং লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির আবেদন করতে হলে এটা হলো ফর্ম। এই ফর্মে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর, এখানে আবেদনকারী পদের নাম এবং পদের ধরন লিখতে হবে। বিজ্ঞাপন সূত্র অর্থাৎ কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেই পত্রিকার নাম লিখতে হবে এবং প্রকাশের তারিখ লিখতে হবে। এখানে আবেদনকারীর পূর্ণ নাম বড় হাতের ইংরেজিতে লিখতে হবে। জন্ম তারিখ SSC বা জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী লিখতে হবে। এই আবেদন ফর্ম স্বহস্তে লিখে এবং বাকি কাগজগুলো সংযুক্ত করে ডাকযোগে পৌঁছাতে হবে। এই প্রবেশপত্র ফর্মটি আপনাদের পূরণ করার কোনো প্রয়োজন নেই, এরা অফিসকৃত পূরণ করে দেবে। আশা করি সকলে বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।